আমি আপনাদের হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকা ও এক মহিলা এবং তার সন্তানের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি। আশা করি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে। নূহ আলাইহিস সালামের সময়কাল চলছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার প্রাথমিক আলামত ও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন সমস্ত মুমিনদেরকে সাথে নিয়ে নৌকায় আরোহণ করতে। সবাইকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করছেন। অপরদিকে আযাবের আলামত দেখে কাফিরদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যারা এতদিন তাকে নৌকা তৈরি করতে দেখে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করেছিল, তাদের চক্ষু এখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। বন্যার পানি ক্রমেই বাড়তে লাগল। কাফিরদের সবার মধ্যে ভীতির সঞ্চার হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যে যেদিকে পারছে পানি থেকে বাঁচার জন্য পৃথিবীর উঁচু উঁচু জায়গাসমূহে আশ্রয় নিচ্ছে। নূহ আলাইহিস সালাম তার সাথী ঈমানদারগণকে নিয়ে ইতিমধ্যে নৌকায় আরোহণ করেছেন। উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে নৌকা ছুটে চলেছে আপন গতিতে। কুরআনের ভাষায় বলতে গেলে পাহাড়সম ঢেউয়ের মধ্যে নৌকা চলছে। নূহ আলাইহিস সালাম দূরে দেখতে পেলেন তার কাফির সন্তান কেনান কিংবা ইয়ামকে। তার মনে পিতৃত্বসুলভ দয়ার উদ্রেক হল। সন্তানের প্রতি দয়ামায়ার বহিঃপ্রকাশ স্বরূপ সন্তানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইসলাম গ্রহণ করে আমাদের সাথে নৌকায় আরোহণ করো। কাফিরদের সাথে আর থেকো না। সে জবাবে বলল, আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করব। পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজকে আল্লাহ তাআলার এ আযাব থেকে কেউ নিস্তার পাবে না। তবে আল্লাহ তাআলা কারো উপর যদি দয়া করেন তাহলে তার কথা আলাদা। এমতাবস্থায় বিশাল একটা ঢেউ এসে তাদের উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিল এবং নূহ আলাইহিস সালামের চোখ থেকে ছেলেকে আড়াল করে ডুবিয়ে দিল। পিতার চোখের সামনে ছেলেকে ডুবিয়ে না দিয়ে আল্লাহ তাআলা বিশাল ঢেউ দিয়ে আড়াল করে দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামের সময়কার এ আযাবে নারী, শিশুসহ যুবক, বৃদ্ধ সকল কাফির ডুবে মারা গেল। শিশুও সেই শাস্তি থেকে রেহাই পেল না। কেননা আল্লাহ তাআলার নিয়ম হল, কোন সমাজে যদি আল্লাহ তাআলার ক্রোধ তথা গজবের কারণে আযাব চলে আসে তাহলে সেই আযাব কখনো চেয়ে দেখবে না যে কে আল্লাহর ইবাদত করে বা কে করে না, বরং সবার উপরই আযাব নেমে আসবে। একজন কাফির মহিলার কোলে ছিল শিশু। মায়ের দুধ খেয়ে তার কোলে কাখে লালিত পালিত হচ্ছে। মা তার সন্তানটিকে খুবই ভালোবাসে। নূহ আলাইহিস সালামের কওমের উপর আযাব আসায় সে দুশ্চিন্তায় পড়ে গেল। নিজের জীবন চলে গেলেও আমার সন্তান যেন ভালো থাকে। পানি বাড়তে থাকায় সে সন্তানকে নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। তারপর কিছু স্বস্তি পেল। মনটা প্রবোধ দিল এই ভেবে যে সন্তানটির জীবন আর বিপন্ন হবে না, পানি এতদূর পর্যন্ত আসবে না। কিন্তু পাহাড়ের চূড়ায়ও যখন পানি পৌঁছে গেল, সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল। পানি বুক পর্যন্ত উঠে গেলে সন্তানকে নিজের কাঁধে তুলে নিল। আস্তে আস্তে সন্তানকে উপরের দিকে তুলে রাখছে যেন সন্তানটি মারা না যায়। পানি গলা পর্যন্ত উঠে গেলে সন্তানটিকে দুই হাতে মাথার উপরে তুলে ধরল। পানি আরও বেড়ে গেলে সে নিজে মারা গেল এবং তার সন্তানটিও মারা গেল। আল্লাহের রাসূল হযরত মুহাম্মদ বলেছেন,
আল্লাহ তাআলা যদি নূহ আলাইহিস সালামের কওমের কারো উপর দয়া করতেন তাহলে শিশুটির মায়ের উপর তিনি দয়া করতেন। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।